গুড মর্নিং, কেমন আছেন? আশা করছি ভালো আছেন ঠাকুরের কৃপায় আর আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি। 10:30টার থেকে রান্নাঘর থেকে ব্লগটা শুরু করলাম। সকালে যেটুকু করেছি আগের ভিডিওতে দিয়ে দিয়েছি, আর এখন এইটুকু আজকে ভিডিওটা শেষ করে দেবো। আবার ফ্রেশ ভিডিও আনবো এবার থেকে আবার। এই যে এখন থেকে রান্না করব। সংক্রান্তির ভালোবাসা রইল, শুভেচ্ছা রইল। আপনারা কীরকম সংক্রান্তি করেন, সে পিঠা কীরকম খান কমেন্ট করে জানাবেন। আমার তো করার ইচ্ছা আছে, দেখি। আগে সংক্রান্তির আগের দিন সব কিছু পরিষ্কার করতে হয় আমাদের। আমি এখন রান্নাটা করে নিই, দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। এখানে যে মুগ ডাল করব, মুগ ডালটা ভেজে নিচ্ছি, আর ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি। ভাতটা বসিয়ে দিয়েছি, এদিকে ডালটা একটু ভেজে ধুয়ে বসিয়ে দেবো। তারপরে বরমশাই নিয়ে এসছে বাজারগুলো বাছবো। উনি আবার একটু বেরিয়েছেন, আমি ততক্ষণ মেথি শাকটা কাটবো ভাবছি। আমার তো মনে আছে যেগুলো সব পরিষ্কার করতে হবে। রান্না না হলে দেখবেন ওই সব পরিষ্কার করাও যায় না। আমি এই যে সুন্দর করে পেঁয়াজ আদাগুলো আলাদা করে দিচ্ছি, মোচা করব আজকে। মোচাটা কাটা হয়ে গেছে। মোচা করা যা ঝামেলা বাবা! মোচা আমার বরমশাই আগের দিন কেটে কুটে বেঁচে রেখেছে, ওইগুলো আমি তো আবার অত ধৈর্য ধরে না আমার কাটাকুটিতে। রান্না করে দেবো সেটা ভালো, কাটতে আমার খুব কষ্ট হয়। এই দেখুন না, মেথি শাক বসিয়ে কাটতে বসে ওখানে ওই যে ডালের ফ্যান পড়ে ভেসে যাচ্ছে। তারপরে ওখানে উঠে গিয়ে ফ্যানটা ফেলে দিচ্ছি। আর ওই ডাল যতই ধুয়ে দিও ফ্যান তো পড়বেই। ওদিকে ভাতটাও একটু নাড়িয়ে দিয়ে আসবো। নাড়িয়ে দিয়ে এসে মেথি শাকটা বাজবো। ওইটাই করছি বসে। তার মধ্যে বরমশাই চলে আসবে, তারপরে কেটে কুটে দেবে। এখানে যে আবার বাছতে বসলাম। মেথি শাক এগুলো খুব ঝামেলা, বাছতে হয় খুব বসে বসে। কে কেটে গুছিয়ে না দিলে কাজ করা খুব অসুবিধা, একার দ্বারা এগুলো হয় না। ঘরের রান্না হলে আমি নিজে নিজে অল্প একটু নিজে করা যায়, কিন্তু হোটেলের তো এইগুলো নিজে করা খুব অসম্ভব। এই যে ভাত হয়ে গেল, ভাতের ফ্যানটা গেলে দিলাম। এইগুলো করে তারপরে আবার রান্না করে কাপড়ও কাচতে হবে। কদিন ওই মেঘলা মেঘলা দেখে কাপড় টাপড় কাচা হয়নি। এই যে ডাল হয়ে গেছে, ঘুটে দিচ্ছি কাঁটা দিয়ে। আপনারা কীরকম পিঠা করেন আমার কমেন্ট করবেন, কীরকম পিঠা করে খাচ্ছেন। আমরাও করব, দেখি। ইচ্ছা আছে আজকে পরিষ্কার টরিষ্কার করে নিই। তারপরে আমাদের তো আবার পুজো দিতে হয়। তুলসীতলা একটা কি নিয়ম আছে পুজো দেওয়া, পিঠা করে ঠাকুরকেও দিতে হয়। কিন্তু এখন আমি করতে পারবো কি না দেখি। ঠাকুরেরটা করলে তো আবার একটু আলাদা করে করতে হবে, দেখি চেষ্টা করবো। ওইদিকে মোচাটা সিদ্ধ বসিয়েছি, আর এখানে ডালে জল দিয়ে দিলাম। পিঠা পায়েস খেতে কে কে ভালোবাসেন কমেন্ট করবেন। আমার তো খুব ভালো লাগে, খুব বেশি খাই না, তাও ভালো লাগে বানাতে। নানা রকম পিঠা বানাতে না আমার খুব ভালো লাগে, খাই না খাই বানাতে ভালো লাগে। শিখে রেখেছি শাশুড়ি মার কাছ দিয়ে। আমার মাও পারে, তখন অত গরজ করে শিখতাম না, দূর। শাশুড়ি মার কাছ দিয়ে আমি কাজ বেশি শিখেছি। যেটা করেছি সেটা সত্যি কথাই বলবো, ওনার কাছ দিয়ে কাজ বাজ আমি সব শিখেছি। রান্না বান্না বলুন যাই। আগে রান্না আমার হাত চলতোই না, হলুদ বেশি হতো, লবণ বেশি হতো, একদম পারতামই না রান্না করতে। ওনার কাছে শিখতাম। ওই সব ফোড়ন দেবো, তাও ওনাকে দেখাতাম, এইটুকুনি দেবো এইটুকুনি দেবো। নিজের করে পারতাম না। তখন তো আর ইউটিউব টিউব ছিল না যে দেখে দুখে রান্না করবো। আজকালকার যেরকম সুবিধা আছে ওই সব দেখে রান্না করা যায়, আমাদের সময় তো ওগুলো ছিল না। এই যে কথা বলতে বলতে দেখুন ডালটা জাল খাচ্ছে, মার সাথে একটু কথা বলছিলাম। তারপরে ডালটা ফোড়ন দেবো, ওই মোচাটা করে নিই। তারপরে ওই মোচাটা সিদ্ধ হচ্ছে, কথা বলে তারপরে সে ডালটা ফোড়ন দেবো। এইভাবেই কাজ করি, কী করবো। কাজ তো করতেই হবে। কালকে ভালোও লাগছিল না। রোজ দেখবেন একভাবে কাজ করতে ভালোও লাগে না, একটু নিজেও রিল্যাক্স থাকতে লাগে, মনে হয় কি কোথাও গিয়ে বসে থাকি। এই যে এদিকে ডাল ফোড়ন দিলাম, গোটা জিরা, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে একটু মিষ্টি দিয়ে দেবো। তারপরে এই যে ভাজা বসাবো ওই মেথি শাক, এর মধ্যে আলু দিয়ে দিলাম। আলুটা একটু ভাজা ভাজা করে বেগুন দিয়ে ভাজতে হয়, কিন্তু আমার মেয়ে আবার বেগুন খেতে চায় না, ওই জন্য বেগুন দিয়ে ভাজবো না। বেগুন দিয়ে ভাজলেই ভালো লাগে মেথি শাক খেতে, কিন্তু আমার মেয়ে তো খাবে না, ওই জন্যে আমি আলু দিয়ে ভাজলাম। এই আজকে এখন কিন্তু ঠান্ডাটা একটু কম আছে এই দুদিন। আগে তো সংক্রান্তির দিনই বেশি ঠান্ডা পড়তো, এখন সবই উল্টো হয়ে গেছে। এই দুদিন ধরে আবার ঠান্ডাটা কম আছে, আগের তুলনায় কম আছে। রোদ্দুরও উঠছে, ওর জন্য ভাবছি কটা জিনিস কাচবো, একটু ঘরটা পরিষ্কার করবো। এমনিও করতে হয় সংক্রান্তির দিন,
ঘর দুয়ার সব পরিষ্কার করে ফেলতে হয়। যে মূলো খাওয়া শেষ, এই আজকে সংক্রান্তি অবধি মূলো আগের দিন অবধি খেয়ে পরিষ্কার করে ফেলতে হয় ঘর দুয়ার, আমরা এইটাই জানি। এখানে তেল দিয়ে গোটা জিরা তেজপাতা ফোড়ন দিয়ে ইয়েটা মোচা বসাবো, এখানে মাছটা ভাজছি আর এখানে করবো, ওই আলুটা ভেজে নেবো ভালো করে মোচায়। ভালো হয়েছিল মোচাটা খেতে, ঘি গরম মশলা দিয়ে নিরামিষ করেছি, নারকেল দিয়ে, নারকেল গুঁড়ো দিয়ে। এই যে জিরা ধনে শুকনো লঙ্কার গুঁড়ো ইয়ে আদা বাটা দিয়ে কষাবো। আর একটু মিষ্টি মিষ্টি করতে হয়, মোচা একটু মিষ্টি মিষ্টি করলে ভালো লাগে। এর মধ্যে চিংড়ি মাছ দিয়েও খেতে ভালো লাগে, নানা রকমভাবে বানানো যায়। আমি এটা নিরামিষ বানালাম। চিংড়ি মাছ দিয়ে বলুন, ডালের বড়া করে দিলেও মোচা খেতে খুব সুন্দর লাগে। এটা কষানো হয়ে গেলে নারকেল কোড়াটা দেবো। ওখানে ওই যে মাছটা ভাজছি, মাছের ঝোল করবো। আবার বরমশাই ওই খাসির ঠ্যাং নিয়ে এসে, ওইটা আর আপনাদের সাথে আজকে শেয়ার করব না। শেয়ার তো করেছি, ওইটা ওই জন্য শেয়ার করলাম না। আগের দিন তো শেয়ার করেছি, কেননা ওইটা শেয়ার করতে গেলে আমার এইদিকে আবার দেরি হয়ে যাবে। ওই জন্য ভাবছি আগের দিন তো শেয়ার করলাম, ওইটা ধুচ্ছি, অনেক সময় লাগে। ভিনিগার দিয়ে ভিজিয়ে রেখেছি, ওই পশমগুলো থাকে, পশম যদি ঠিক করে না ওঠে ওগুলো পেটে গেলে আবার উপকারের থেকে ক্ষতি হবে বেশি। এই যে সুন্দর করে কষিয়ে নিচ্ছি, কষিয়ে নারকেল কুড়ো দিয়ে দেবো। একটু মিষ্টিটা একটু খুব বেশিই দিতে হয়, ভালো লাগে তাহলে মোচা। ওই মিষ্টি ছাড়া আমরা কোনো জিনিস খাই না। একটু জিরার গুঁড়ো লাগবে, দিয়ে দিলাম। তারপরে এটা কষানো হলে তারপরে নারকেল কুড়োনোটা দেবো। খুব ভালো হয়েছিল খেতে, এরমভাবে করে খাবেন, দেখবেন ভালো লাগে নারকেলের কুড়ো দিয়ে। ছোলা দিলে একটু ভালো হতো, কিন্তু ছোলাটা ভিজানো হয়নি, ওই জন্য দিতে পারলাম না। ছোলা এর মধ্যে দিলে আরও টেস্ট হয়। এই যে মাছটা সুন্দর করে ভেজে নিচ্ছি, মাছ ভেজে ঝোল করবো। ওগুলো আর আপনাদের সাথে রান্নাটা আজকে খুব একটা শেয়ার করতে পারিনি, আমি তো তাড়াহুড়ো করে করছি, সেরকমভাবে আর রান্না শেয়ার করিনি। মোচাটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম, সব রান্না শেয়ার করতে পারলাম না। তারপরে যে মোচাটা সুন্দর করে কষিয়ে টষিয়ে জল দিয়ে দেবো, জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। নামানোর আগে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তারপরে ভাবছি ওই বাসনের স্ট্যান্ডটা মাজবো, তারপরে টাইলসগুলো ঘষবো। রান্নাঘরে এই উপরটা পরিষ্কার করে নিই, দেখি পরের দিন করতে পারি নাকি, ওই নিচের ওই মশলা রাখার কৌটাটা ভাজতে পারি, পরিষ্কার করতে পারি নাকি। একার হাতে তো সব কিছু করা যায় না, এই রান্না করে উঠতে পারি না আমি। সকালে উঠে তো করি, কিন্তু এইগুলো পরিষ্কার করতে বসলে আবার লোকের রান্না তো বোঝেনি তো, এদের টাইম মতো না দিলেও আবার হবে না। ওই এদের সময় মতন দিয়ে তারপরে আমি ঘরের কাজ সারতে পারবো। আসুন দেখাই দুপুরের লাঞ্চ মেনু। ভাত করেছি, ডাল, মোচার তরকারি, ওই মেথি শাক ভাজা, আর ওখানে ওই যে বসালাম কুকারে খাসির ট্যাংটা সিদ্ধ বসিয়েছি। মোচাটা হয়ে গেছে, যে নামিয়ে দিলাম। মোচাটা সুন্দর হয়েছিল, এরমভাবে খাবেন। তারপরে ওই বসিয়ে বাসনগুলো নামাবো, ওই স্ট্যান্ডের বাসন নামিয়ে ভাবছি আগে বাসনটা মেজে নিই। এত বাসন, তারপরে আর মাজতে ইচ্ছা করবে না, তেল কাজটা হয়ে যায় একদম। এখানে থাকে তো রোজ, তো আর এই বাসন লাগে না, এগুলো ওই তেল কাজটা হয়ে যায়। ওগুলো ভালো করে ঘষে মেজে নিচ্ছি। লবণের কৌটাটাও আজকে মেজে দেবো, লবণ শেষ হয়ে গেছে। এই যে গ্লাসগুলো আমি ঘষে ঘষে মাজছি, তেলের কাজটা হয়ে গেছে। এত পরিষ্কার রাখলেও দেখবেন পরিষ্কার থাকে না। এই যে মেজে ঘষে ভালো করে পরিষ্কার করে নেব, করে ধুয়ে নেব। এগুলো ধুয়ে আগে সরিয়ে নেবো। সিস্টেম করে যদি কাজ করা যায়, কাজ দেখবেন গুছিয়ে যায়। আর যদি অসিস্টেমে কাজ করি, আগে বাসনগুলো মেজে নিয়ে কাপড়গুলো গরম জল দিয়ে ভিজিয়ে রেখে আসলাম, এদিকে ময়লাটা ছাড়ুক, ততক্ষণ আমি ওই টাইলসগুলো ঘষবো। ওখানে বাসনের স্ট্যান্ডের ওই জায়গাটা একটু হালকা গরম জল করে নিয়েছি, নালে ওঠে না। ওই দিনও ঘষেছিলাম, ওই দিনও আপনাদের সাথে শেয়ার করেছি। এগুলো সুন্দর করে যে ঘষছি হাত দিয়ে, দেখুন ঘষে মেজে গরম জল দিলে ভালো ছাড়ে, না হলে না ঠান্ডা জলে অনেকটা সময় লেগে যাবে। তখন কটা বাজে জানেন? 2টো বাজে, তখন রান্নাঘর পুরো ছড়ানো, কিচ্ছু হয়নি আমার। আর শরীরটাও ভালো লাগছিল না। বেলা যত হয় কাজ করতে দেখবেন ভালো লাগে না, এত রান্না করে তারপরে আর ইচ্ছা করে না।
এই গরম জল দিয়ে গ্যাসটা সুন্দর করে মুছে নেব। আর আমি ওই নোংরা রাখতে পারি না, সংক্রান্তি বলুন আর যাই বলুন আমার এমনিতেই পরিষ্কার করতে হয়। এই হোটেলের রান্নায় না খুব তেল কাজটা হয়ে যায়, আমার পরিষ্কার না করলে আমার আবার ভালো লাগবে না। এইদিকে যে বাসনের স্ট্যান্ডটা ভালো করে গরম জল দিয়ে দেখুন পরিষ্কার করছি, সব কিছুই তেল কাজটা ভাব হয়ে যায়, ও এক সপ্তাহ করে করলেও হয় না। আর রেগুলার করা তো সম্ভব না এগুলো পরিষ্কার করা, আর এগুলো করাও যায় না রেগুলার। আজকে ভাবলাম না করে ফেলি, সংক্রান্তির আগের দিন এগুলো পরিষ্কার করতে হয়। রুটির চাকি টাকি সব ধুয়ে ফেলেছি আমি, সাঁড়াশি টাড়াশি সব ধুয়ে ফেলেছি। খালি পারলাম না ফ্রিজটা আর ওই মশলার ওই জায়গাটা, ওইটা করতে গেলে আমার 4টে বেজে যাবে। বড়মশাই বলছে একদিনেই সব করতে হবে, যে একদিনে না করলে কিছুটা করে রাখি, তারপরের দিন কিছুটা করবো, তারপরে তখন রান্নাও থাকে পড়ে, ওগুলো কোন সময় করবো আর এইগুলো কখন করবো, আমার তো সময় বুঝে বুঝে করতে হয়। আমি তো এই না যে সারাদিন বসে থাকতে পারি। এই যে এখানে জামা কাপড়গুলো আমার বরমশাই আজকে কেচে দিচ্ছে, এই দেখুন বাসনের তাল, এইগুলো এবার গুছাবো। বরমশাই বলে রেখে দাও পরে করবো, আমার না, দেরি যখন হয়েছে পুরোটা করেই আমি সব করব আজকে। আমি যেটা ধরি আমি সেই কাজটা করে তারপরে দেখুন না মাথা গেছে গরম হয়ে বক বক করে যাচ্ছে। বরমশাইয়ের সাথে কী নিয়ে জানি বকেই যাচ্ছে, উল্টো বসিয়েছি স্ট্যান্ড ওইটা নিয়ে। কাজ করতে করতে এমন হয়ে গেছে শরীর ক্লান্ত লাগছে। বাসনগুলো সুন্দর করে গুছিয়ে নেব। ভিডিওটা কার কার ভালো লাগছে একটা লাইক করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন, তাহলে আমার না ভালো লাগবে যে বাসনগুলো সব গুছিয়ে নেব। আর রাগও হচ্ছে কি, সে বক বক করে যাচ্ছে, 2টো বেজে গেছে, আমি একদম বক বক করছি আর কাজ করছি, কি করব, এত বাসন নেয় 2 ঝুড়ি বাসন, এইগুলো এখন পরিষ্কার করব, তারপরে গিয়ে চান করতে যাব। এই ঠান্ডা ওই জন্যই আমার এবার ছাড়লো না। এই বাসনগুলো গুছিয়ে নিলাম সুন্দর করে, গুছিয়ে তারপরে ঘর মোছাটা আপনাদের সাথে শেয়ার করব না, ওগুলো আর আপনাদের সাথে শেয়ার করলে অনেক দেরি হয়ে যাবে, আর ওই জন্যে ভাবছি ওইটার আপনাদের সাথে শেয়ার করব না, বাসন গুছাবো। তারপরে রান্নাঘরটা টিপটপ করে সাজিয়ে ফেলেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। ঘড়িও দেখাচ্ছে, দেখুন 3টে বেজে গেছে, মিথ্যা কথা বলছি না, এই দেখুন পুরো 3টে বাজে, 5 মিনিট বাকি। এখন চান করব, একটু রেস্ট নেব। ভিডিওটা কার কার ভালো লাগছে একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি, 2 দিনের ব্লগ, কীরকম লাগলো আশা করছি ভালো লাগবে। পুরো কাজটাই আপনাদের সাথে শেয়ার করলাম, ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন। আগামীকাল দেখা হচ্ছে, টাটা।